জাস্ট অ্যাপ্লাই এবং পছন্দের জেলা দেবেন। দিয়ে জাস্ট কনফার্ম অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। করলেই কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আবেদনটি কিন্তু সঠিকভাবেই সাবমিট হয়ে গেছে। দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, দেখতেই পাচ্ছেন এসবি ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা স্নাতক পাশেই আবেদনের সুযোগ পাবেন, ছেলে মেয়ে উভয়ে বাংলাদেশের সকল জেলা থেকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলো এখন অবধি যদি আপনি না জেনে থাকেন, তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে এটি জেনে নিতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা কিভাবে নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আবেদনের জন্য আপনাদের সর্বপ্রথম আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো সেটার জন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ করবেন বিডি জবস ইনফো লিখে। তো বিডি জবস ইনফো এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, আমি যেভাবে দিয়েছি আপনারাও সেমভাবে দিবেন। দিয়ে দেখতেই পাচ্ছেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসছে, এখানে ফেভিকন দেখতে পাচ্ছেন, এটি আপনারা চিনে রাখতে পারেন। এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তো ভিজিট করার পর এখানে আপনারা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ব্যাংক জবস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে, এটি কিন্তু হচ্ছে সেটি। তো আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এখান থেকে আপনারা বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন। এমনকি এই যে পিডিএফটি আছে সেটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আবেদনের জন্য এখানে একটু নিচে আসবেন, দেখতেই পাচ্ছেন আবেদন লিঙ্ক, ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদনের যে ওয়েবসাইট আছে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং আপনার সামনে এই রকম দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য আপনাকে সর্বপ্রথম সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে নাম দেবেন অবশ্যই সার্টিফিকেট থেকে, এখানে ইমেল দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে এবং একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে আমার যে মেল অ্যাড্রেসটি আমি ব্যবহার করেছি সেখানে একটি ওটিপি পাঠানো হয়েছে। তো আমি চেক করব। তো দেখতেই পাচ্ছেন এই যে মেলটি, এটি কিন্তু এখনই আসলো 0 মিনিট এগো এবং এখানে দেখতেই পাচ্ছেন ওটিপি, এটাকে জাস্ট কপি করব। কপি করে এখানে পেস্ট করে দেব এবং ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখানে বলা হচ্ছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল, প্লিজ লগ ইন। এখন আমি এই মেলটি এবং যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটা দেব এবং সাইন ইনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছে। এখান থেকে আমাকে আবেদনটি করতে হবে। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যে 3টি পদ ছিল, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, অফিসার অন প্রবেশন, ট্রেইনি জুনিয়র অফিসার, এই 3টি পদের মধ্যে আজকে আমি ট্রেইনি জুনিয়র অফিসার পদে আবেদন করে দেখাবো। আমি আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা এই বাকি যে 2টি পদ আছে সেগুলোতেও আবেদন করতে পারবেন, কারণ আবেদনের প্রসেস সেম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও পদের পাশে, যদি আপনারা এখানে ক্লিক করেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো 2টি জেলা চয়েস করে নিতে পারবেন যে আপনারা কোন জেলাগুলোতে চাকরি করতে আগ্রহী। তো সেটা আমি এক্সাম্পল হিসেবে দিলাম। দিয়ে যদি আমি কনফার্ম অ্যাপ্লাই এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে একটি এরর দেখানো হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে আমাকে আগে এডুকেশনাল তথ্য, অর্থাৎ বাম দিকের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আগে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, এডুকেশন ইনফো, এমপ্লয়মেন্ট ইনফো, অ্যাকমপ্লিশমেন্ট এবং আদার্স ইনফরমেশন,
এই তথ্যগুলো আগে পূরণ করতে হবে। আমরা ধাপে ধাপে সবগুলোই নিয়ে আলোচনা করব এবং প্রথমে যেটি দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ ইমেজ, এখানে আপনার ছবি আপলোড করতে হবে। তো আমি ছবি আপলোড করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু আমি আপডেট করতে পারতেছি না। আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু এগুলো এনাবেল হয়ে যাবে আপডেট করার জন্য। তো এখানে ফাদার্স নেম দিতে হবে, অবশ্যই ইংরেজিতে লিখবেন। বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। দেওয়ার পর এখানে জেন্ডার দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। দেওয়ার পর এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। ব্লাড গ্রুপ দিবেন। এরপরে এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে অ্যাড করে নিতে পারেন, ফেসবুক, টুইটার, এবং এখানে আপনাকে একটি শর্ট বায়ো লিখতে হবে আপনার সম্পর্কে। তো কিভাবে বায়ো লিখতে হয় সেটার জন্য আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, সেখান থেকে ভিডিও দেখে আইডিয়া নিয়ে আপনারা এখানে লিখতে পারবেন। তো এখানে আমার মতো করে আমি লিখে দিলাম। দেওয়ার পর এখানে আপডেট হওয়ার পর পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, এখানে ক্লিক করবেন। সেমভাবে এডিট এবং এখান থেকে আপনার ডিভিশন সিলেকশন করবেন, ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন, থানা সিলেকশন করবেন, পোস্টকোড অটোমেটিক চলে আসবে এবং এখানে আপনার গ্রামের নামটি লিখে দেবেন। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে আপনাদের থানা পর্যন্ত লেখা হয়েছে, সাথে পোস্টকোডও দেওয়া হয়েছে এবং বাকি যে বিষয়গুলো থাকে সেগুলো আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। পাটগ্রাম পৌরসভা, পাটগ্রাম লালমনিরহাট। পার্মানেন্ট অ্যাড্রেস একই, তাই এখানে ক্লিক করব এবং অটোমেটিক পূরণ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপডেট। দেওয়ার পর পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ এবং এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশন অথবা ট্রেনিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একাডেমিক ইনফরমেশন, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এডুকেশন, এখানে ক্লিক করবেন। তো সেকেন্ডারি দেওয়ার পর এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন যেটা থাকবেন সেটা দিয়ে দেবেন এবং এখানে আপনার যে গ্রুপটি থাকবে সেটা এখান থেকে দিয়ে দেবেন। ইনস্টিটিউট অর্থাৎ এখানে আপনার বোর্ড সিলেকশন করতে হবে এবং এখানে আপনার নেম, ইনস্টিটিউট নেম দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে সিজিপিএ অথবা জিপিএ, স্কোর অথবা মার্কস। তো আমি জিপিএতে ছিলাম, জিপিএ কত পেয়েছিলাম এবং কত পয়েন্টের মধ্যে ছিল। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রেড, এখান থেকে আপনারা দিতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই, এটি অপশনাল। এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট লোকেশন, তো এখান থেকে আপনার স্কুলের যে ঠিকানাটি থাকবে সেটি দিয়ে দিবেন। অবশ্যই জেলাটা দিতে হবে লালমনিরহাট। তাকে দেখি পাটগ্রাম আছে কিনা, তো পাটগ্রাম যেহেতু নাই আমি লালমনিরহাট দিই। জেলা, পাসিং ইয়ার কত সেটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে তাহলে এখান থেকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন সেভ এডুকেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ডিগ্রিটা মিসিং রয়েছে যার কারণে এটি সেভ হয়নি, তো আমি এটা দিয়ে দিলাম এসএসসি সেভ এডুকেশন। সরি, এগুলো তো আমি একবার দিলাম।
তো দেখতেই পাচ্ছেন আমার এসএসসির যে তথ্যটি ছিল সেটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং সেমভাবে আমি এইচএস সিটটাও অ্যাড করব। দেওয়ার পর এখানে সেভ এডুকেশন এখানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটি সেভ হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন ট্রেনিং যদি থাকে তাহলে এখান থেকে অ্যাড ট্রেনিং করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল সার্টিফিকেশন যদি থেকে থাকে তাহলে অ্যাড করে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যেহেতু অনার্স পাশেই আবেদনের সুযোগ রয়েছে, তো সেহেতু আমি আর আদার্স কোনো তথ্য অ্যাড করব না। এরপরে দেখতে পাচ্ছেন এমপ্লয়িমেন্ট, কারো যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে অর্থাৎ কোথাও চাকরি করে থাকেন তাহলে এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকমপ্লিশমেন্ট, এখানে যদি আপনার থেকে থাকে তাহলে দিয়ে দেবেন। এরপরে আদার্স ইনফরমেশন যদি থেকে থাকে তাহলে দিয়ে দেবেন। এই সার্কুলারটিতে আমি যে পদে আবেদন করতে যাচ্ছি সেখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ রয়েছে, তো আমার আদার্স কোনো তথ্য নেই, আমি দিব না। আপনার ক্ষেত্রে যদি থেকে থাকে অবশ্যই এগুলো দিয়ে দেবেন। তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে আসার পর আবেদন করার জন্য অবশ্যই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এবং এখানে আপনার পছন্দের দুটি জেলা সিলেকশন করবেন, কোন জেলাতে আপনি চাকরি করতে ইচ্ছুক। দেওয়ার পর কনফার্ম অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। তো দেখতেই পারলেন আমার আবেদনটি কিন্তু সফলভাবে সাবমিট হয়ে গেল। এরপরে আমি যদি অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলোতে যদি আবেদন করতে চাই, জাস্ট অ্যাপ্লাই এবং পছন্দের জেলা দেবেন। দিয়ে জাস্ট কনফার্ম অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। করলেই কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আবেদনটি কিন্তু সঠিকভাবেই সাবমিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড লেখা রয়েছে, অর্থাৎ আবেদন নিয়ে আপনার আর কোনো চিন্তা নেই। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেকেরই হেল্পফুল হবে। যদি এমনটা হয় ভিডিওটাতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।